বেগম খালেদা জিয়া ওপেন ঘোষণা করেছিল যে সারা দেশের আমাদের বিএনপির নেতা কর্মীরা শাপলা চত্বরে হেফাজতে ইসলামের পাশে দাঁড়ান। এই শাপলা চত্বরের বিচার জনসম্মুখে করতে হবে। অত্যন্ত হৃদয় বিদারক দিন। এই দিন হেফাজত ইসলামের আহ্বানে শান্তিপূর্ণভাবে ঢাকা অবরোধ হয়েছিল এবং সরকারের সাথে আলোচনা সাপেক্ষে আমরা এখানে মহাসমাবেশ করেছি। অথচ সেই শান্তিপূর্ণ মহাসমাবেশে তৎকালীন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনী এবং সরকারের পেটোয়া বাহিনী নির্মমভাবে আলেম ওলামাদের উপরে ঝাঁপিয়ে পড়ে শত শত নয় হাজার হাজার ওলামাদেরকে শহীদ করেছিল। কথা ঠিক না বেশি? সেই দিন আপনারা জানেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ওপেন ঘোষণা করেছিল যে সারা দেশের আমাদের বিএনপির নেতা কর্মীরা শাপলা চত্বরে হেফাজতে ইসলামের পাশে দাঁড়ান। বর্তমান প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার আম্মা যেই ঘোষণা দিয়েছিল বিএনপির কোন নেতা কর্মী সেই ঘোষণাকে মানেনি। সেদিন যদি খালেদা জিয়ার এই আহ্বানে সারা দিয়ে বিএনপির নেতা কর্মীরা হেফাজতের ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতো, তারেক জিয়াকে এতদিন বিদেশে নির্বাসনে থাকতে হতো না। সংগ্রামী ভাইয়েরা আমার, অত্যন্ত নির্লজ্জভাবে ফ্যাসিস্ট সরকার বলেছিল যে শাপলা চত্বরে কোনো মানুষকে হত্যা করা হয় নাই, শহীদ করা হয় নাই। ভাইয়েরা আমার, এই মঞ্চের সামনে 4টি লাশকে কাফনের কাফন পরে রাখা হয়েছিল, অথচ সকালবেলা সেই 4টি লাশও পাওয়া গেল না। সেই কালো রাতে সমস্ত কারেন্টের বাতিগুলোকে বন্ধ করে সমস্ত মিডিয়া লোকদেরকে সরিয়ে দিয়ে যে নির্মমভাবে আলেম ওলামা তৌহিদি জনতার উপরে হামলা করেছিল, সেই ফ্যাসিস্ট সরকার এই আলেম ওলামাদের বদদোয়ায় তারা আর এই দেশে থাকতে পারেনি, এই দেশ থেকে পালিয়ে ভারতে চলে গিয়েছে। বর্তমান সরকারকে বলতে চাই যে আপনাদের নেতা কর্মীরাও খুন এবং ছেলে নির্যাতন ভোগ করেছিল, আর আমাদের হেফাজতের হাজার হাজার আলেম ওলামাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছিল, শহীদ খুন করা হয়েছিল। আমাদের তৎকালীন মহাসচিব জনাব হযরত মাওলানা বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে 40টি মামলা করা হয়েছিল। আজকে সেই আওয়ামী লীগের হাসিনার বিরুদ্ধে শতে শতে মামলা হয়েছে এবং তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর রায় হয়েছে। আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাবো, অতি সত্বর হাসিনা এবং তার দোসরদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই শাপলা চত্বরের বিচার জনসম্মুখে করতে হবে।